আমি যখন ক্লাস 8-9-এ গেছি তখন আমি সোনোক্রিম দোকান মানে স্কুলে নিয়ে যেতাম। আমার সোনোক্রিম মেয়েরা আয়না সোনোক্রিম আমার ব্যাগে থাকতো সবসময়। আমার ম্যাক্স এক ঝুড়ি ম্যাক্সের পাতা ফেলাই দিতে হয়েছিল। প্রেম ভালোবাসা করেছেন? হ্যাঁ, প্রেম ভালোবাসা করেছি আমি, কিন্তু একের প্রেম করা ফেলে, কিন্তু আমি কখনো ফাউল কাজ করিনি। আমার যে কোনো সুন্দরী মেয়ে কিন্তু আমার সাথে কথা বলার জন্য পাগল হয়েছে। জীবনে কখনো কষ্ট পেয়েছেন কিনা? হ্যাঁ, কষ্ট পেয়েছি। কাউকে মন থেকে ভালোবাসছিলেন? হ্যাঁ, এখন কৃষি জীবন নিয়ে আমি অনেক সুন্দর আছি। কারণ কি, আমি অনেকদিন আমি মানে সকালে খেয়ে আসি, আর আমি কিন্তু রাত 12টার দিকেও খেয়ে। আমার এই ফসল দেখে আমার কিন্তু সবসময় খিদা লাগে না। আমি এর ভিতরে ঢুকে গেছি আর কি। আমার সবসময় মানে পেট ভরায় রাখে আর কি। ফসলে এত আমার মানে মুগ্ধ করে যে আমি আমার ঘের থেকে আমি বাড়ি যাইতে ইচ্ছা করে না। আমার কিন্তু একটা সুন্দর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা বউ আছে, কিন্তু একটা ডিপার্টমেন্টে চাকরি করার একটা শখ ছিল পড়াশোনা করে। আমি এরকম যে কৃষি কাজ করবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপরেও আমি কিন্তু আমরা ছোট কাল থেকে আমার আব্বা আম্মা এইসব ফসলাদি লাগাতো, আমরা কিন্তু দেখতাম, দেখে শিখেছি। তারপরেও নিজের মানে বিবেকের কাছে প্রশ্ন করেছি যে হয়তো এইভাবে লাগালে এরকম হয়। আর তো এখন ফসলাদির পারে মানে বিভিন্ন ওষুধের উপর লেখা আছে, ওটা পড়লে হয়তো বোঝা যায় এটা এই গাছে এইটা দিলে হবে, ওইটা ওই কাজ করবে, এটা ওই কাজ করবে। এতে অনেকটা ধারণা হয়ে গেছে। ধারণা হওয়ার পরে তারপরে আমি কিন্তু অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিলাম, সবসময় ভাবতাম নিজে কর্মসংস্থান করব। আমার একটা দোকানও আছে। তার পাশাপাশি আমি কিন্তু এই ঘের প্রথমে কিন্তু মাছ চাষ করতাম। তারপরে আমি কিন্তু সবসময় এই ঘেরটা কখনো ফেলাই রাখিনি। আমি সিম লাগাতাম। সিম লাগানোর পরে তারপরে আমাদের ওই যে কুদ্দুস কাকা, ওই যে হ্যাঁ যে বলছে একটা কেটে দিলে আর একটা ভালো ফল হয়, ওই কাকা প্রথমে মানে 10 থেকে 12টা চারা লাগাইছিল। লাগানোর পরে হ্যাঁ পরীক্ষা করে দেখছিল, কিন্তু অনেক হয়েছিল। পরেও কিন্তু দ্বিতীয় বছরে যে ও কিন্তু অনেকটা লাগাইছিল, আমরা লাগাইছিলাম, আমরা কিন্তু অনেক টাকা বিক্রি করছিল। করার পরে কিন্তু আমরাও কিন্তু চেষ্টা করে আপনারা চাষ করে সফল। কিন্তু আমি প্রথমে এমন শেষ সময় চলে এসেছে, তখন আমি 165 দিয়ে তরমুজের চারা কিন্তু আমি আমার যে মেন ঘেরটা, ওই ঘেরটায় আমি লাগাইছিলাম। লাগানোর পরে আমি কিন্তু সেই 165 তরমুজের চারা আমি 70,000 টাকা বিক্রি করেছিলাম। হ্যাঁ, সেনতে কিন্তু আমি এই তরমুজ প্লাস সিম এবং আমি টমেটো, তারপর মিষ্টি কুমড়া, আবার ওই আমি কিন্তু প্রচণ্ড লাউ মিষ্টি কুমড়া এবং লাউ আমি কিন্তু ভালো চাষ করতে পারি। আমার এটা ভালো হয়। মিষ্টি কুমড়া চাষ করে সফল হচ্ছেন? আর মিষ্টি কুমড়া চাষ করে আমার গত বছর হয়তো আমার একটু ব্যয়বহুল হয়েছিল ওই বানটা দিতে, কিন্তু আমার এই বছর আমার কিন্তু বেশি খরচ না। হয়তো বিচি কিনেছে, সার ওষুধ এটাই, আর আমি সব নিজে করছি। আমি এই ঘেরটা আমার 4 বিঘা, তা আমি কখনো একটা জোন নাইনি, আমি নিজে করি। হয়তো ভবিষ্যৎ যদি না নিলে নয়, তাই ছাড়া আমি সব সময় আমি রাত 4টা পর্যন্ত কাজ করছি, দিনের বেলাও করছি। চেহারা অনেক সুন্দর ছিল, তোকে কখনো রোদ লাগাতে দেয়নি। আমি যখন পড়াশুনো করেছি, হ্যাঁ আমি যখন ক্লাস 8-9-এ গেছি তখন আমি সোনোক্রিম দোকান মানে স্কুলে নিয়ে যেতাম। আমার সোনোক্রিম মেয়েরা আয়না সোনোক্রিম আমার ব্যাগে থাকতো সবসময়। আমার ম্যাক্স এক ঝুড়ি ম্যাক্সের পাতা ফেলাই দিতে হয়েছিল। প্রেম ভালোবাসা করেছেন? হ্যাঁ, প্রেম ভালোবাসা করেছি আমি, কিন্তু একের প্রেম করা ফেলে, কিন্তু আমি কখনো ফাউল কাজ করিনি। আমার যে কোনো সুন্দরী মেয়ে কিন্তু আমার সাথে কথা বলার জন্য পাগল হয়েছে। জীবনে কখনো কষ্ট পেয়েছেন? হ্যাঁ, কষ্ট পেয়েছি। কাউকে মন থেকে ভালোবাসছিলেন? হ্যাঁ। এখন সে কেমন আছে, খোঁজ রাখেন? হ্যাঁ, সে ভালো আছে। আপনি কি চান, সে ভালো থাকুক? সে ভালো থাকুক। আচ্ছা, আপনি স্কুল জীবন যে অবস্থায় কাটাইছিলেন আর খুব সুন্দর মতো কাটাইছিলেন, এখন আপনি যে কৃষি জীবন নিয়ে দিন কাটাচ্ছেন, এখন কেমন আছে? এখন কৃষি জীবন নিয়ে আমি অনেক সুন্দর আছি। কারণ কি, আমি অনেকদিন আমি মানে সকালে খেয়ে আসি, আর আমি কিন্তু রাত 12টার দিকেও খেয়ে। আমার এই ফসল দেখে আমার কিন্তু সবসময় খিদা লাগে না। আমি এর ভিতরে ঢুকে গেছি আর কি। আমার সবসময় মানে পেট ভরায় রাখে আর কি। ফসলে এত আমার মানে মুগ্ধ করে যে আমি আমার ঘের থেকে আমি বাড়ি যাইতে ইচ্ছা করে না। আমার কিন্তু একটা সুন্দর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা বউ আছে,
আমি কিন্তু তাদের সময় দিতে পারি না, কারণ আমার ফসলে সবসময় আমার মানে আকলি ধরেছে আর কি। আমি একদিন যদি আমি ঘেরে না আসি তা মনে হয় আমি কয়েক বছর মনে হয় ঘেরে আসিনি, আমার মনটা ছটফট করে।